নদী শুকিয়ে গেলেও তার একটা চিহ্ন রেখে যায়। ব্রাজিল ২৪ বছর আগে বিশ্বকাপ জিতলেও সেই লিগ্যাসিটা এখনও ধরে রেখেছে। অল টাইম র্যাঙ্কিংয়ে সেলেসাওরা এখন শীর্ষে। বিশ্বকাপ ইতিহাস ঐতিহ্যে ব্রাজিলের ধারে কাছেও কেউ নাই। তবে প্রশ্ন, আর্জেন্টিনা কোথায়? ১১৪ ম্যাচ খেলে ৭৬টা জয়, ১৯ হারের সাথে ১৯টাই ড্র, পয়েন্ট ২৪৭। ব্রাজিল বিশ্বকাপ জয়ে যেমন টপে, তেমনি ম্যাচ জয় পরাজয়ের হিসেবেও ওরাই সেরা। সেখানে গেল ১২ বছরে ২বার ফাইনাল খেলা আর্জেন্টিনা নাই ব্রাজিলের আশেপাশে। বিশ্বকাপ টপিকে ব্রাজিলের সমান হতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে বহু পথ। ৩বার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৮৮টি, জয় ৪৭, হার ২৪, ড্র ১৭টি। হারের সংখ্যায় ব্রাজিল ড্রর সাথে ব্যালেন্স করে নিলেও আর্জেন্টিনা সেটা পারেনি। ওদের হার ছাপিয়ে গেছে ড্রকেও, আর এতেই অল টাইম র্যাঙ্কিংয়ে পয়েন্টরা পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূলত বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিংয়ের হিসেবটাই হয় ম্যাচ জয়, হার, গোল ব্যবধান আর ড্রর হিসেবে। সেখানে ব্রাজিলকে টেক্কা দিতে পারেনি কোনো দল। ২ যুগ ধরে হেক্সা মিশনে নামা ব্রাজিল বারবার হতাশ করেছে সমর্থকদের, কিন্তু এবার ওরা নেমেছে আটঘাট বেঁধে। যে করেই হোক ৫-এর ফাড়াটা কাটতে হবে, আর সে লক্ষ্যে আঞ্চলুক্তি ভেবেচিন্তে পা বাড়াচ্ছেন। কিন্তু স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার মতো হেভিওয়েট দলগুলোকে রেসে হারিয়ে শিরোপা জেতার লড়াইয়ে কতটুকু আগাতে পারবে সেই প্রশ্ন তো থেকেই যায়। ইনজুরির কারণে দলে নেই একাধিক তারকা, ব্যাকফুটেড হওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট। কিন্তু দলটা যখন ব্রাজিল, তখন বিশ্বাসটা আপনি রাখতেই পারেন, হতাশ আপনাকে করবে না। এবারের দল দিয়ে শিরোপা জেতার পেছনে সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে একটা ইয়ং প্লেয়ার আর কোচিং মান। আঞ্চলিক অভিজ্ঞতা এবার এই দলটাকে শিরোপা রেসে দিতে পারে অ্যাডভান্টেজ। নানান সমীকরণ ব্রাজিলকে আপার হ্যান্ডে রাখতে পারে, তবে খেলতে হবে মাঠে, আর সেখানেই প্রমাণ করতে হবে আই এম দ্য চ্যাম্পিয়ন।